একটা পার্সেল এসছে আমার, অর্ডার করেছিলাম একটা বাটি সেট। খাবার টাবার ফ্রিজে রাখা যাবে, আবার ইন্ডাকশনও ইউজ করা যাবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা মাইক্রোতে ইউজ করা যাবে না। মাইক্রোতে ইউজ করা গেলে আমার জন্য আরও বেশি সুবিধার হতো। তো বাটিটা কেমন হয়েছে দেখাই। খাবার টাবার রেখে ইয়ে করে ফ্রিজে রেখে দেওয়া যাবে সুন্দর। আর যে টোটাল 5 পিস, যে সবচেয়ে ছোটটা হচ্ছে এটা, এই যে তারপর হচ্ছে এটা ইন্ডাকশনে ইউজ করা যাবে বলেছে, কিন্তু মাইক্রোতে দেওয়া যাবে না। তো ইন্ডাকশনে দেওয়া গেলেও অনেক ভালো, খাবারটা গরম করে ইয়ে করা যাবে। যে আরও অনেক ধরনের ফুলের ডিজাইন ছিল, কিন্তু আমি গোলাপ যে ফুলের ডিজাইন, এটার উপরে আমি একটু দুর্বল। এই যে গোলাপের প্রিন্টটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 5 পিসের, 5 পিসের। আর এটার সাথে এই যে ঢাকনা দিয়েছে 5টার সাথে 5টা ঢাকনা। তো ইচ্ছা করলে আপনি খাবার এখানে ইয়ে করে ওভেনে, মাইক্রো ওভেনে তো দেওয়া যাবে না, ইন্ডাকশনে দেওয়া যাবে। যেখানে এখানে দেওয়াই আছে, যে এগুলো চাইনিজ ভাষায় দেওয়া, কিন্তু আমি যে জাপানিজ ভাষা থেকে যেটুকু পাঠ উদ্ধার করতে পেরেছি সেটা হচ্ছে মাইক্রো ওভেনে দেওয়া যাবে না। ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশান এগুলো চুলাতে দেওয়া যাবে। আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে, আমার মনে হয় অনেক জোরে বৃষ্টি হবে। আর হালকা মৃদু মৃদু কিন্তু বাতাসও দিচ্ছে। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু ভোর থেকে হয়েছেও, কিন্তু থেমে গেছে। কিন্তু এখন আবার এমন মানে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে যে মানে খুব বৃষ্টি হবে, আকাশ কালো হয়ে আসছে। আর ইদানিং তো বৃষ্টি ঘন, মানে একদম টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত ভালো লাগে না। মানে একটু বৃষ্টি হতো একদিন, তারপর একটু রোদ্র উঠতো, তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। এই যে প্রচণ্ড বাতাস দিচ্ছে, মানে জোরে এই ঝড় তুফান আসবে। আমার এখানে এই যে কাঁঠালি চাপা, যেটা একদম পুরা থোকা নিয়ে হয়েছিল, কিন্তু অনেকটা ঝরে পড়ে গেছে। এই যে বৃষ্টি কিন্তু প্রচণ্ড শুরু হয়ে গেছে, একদম আকাশ কালো হয়ে মনে হচ্ছে কি রাত্র হয়ে যাচ্ছে। দিনের বেলা কিন্তু একদম মেঘ হয়ে এরকম সব চারপাশ কালো ঘুটঘুটে হয়ে গেছে, মনে হচ্ছে রাত্র গভীর রাত, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তা আমি এখন রান্না করব, এখন চিন্তা করছি যখন বৃষ্টি হচ্ছে তাহলে একটু খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি কি রান্না করব, আমার ছেলে খিচুড়ি খায়, হাজব্যান্ড খায়, আমিও খাই, আমার খুব পছন্দ পোলা চাল দিয়ে ভুনা খিচুড়ি। কিন্তু আমার মেয়ে আবার খিচুড়ি খেতে চায় না, এর কিছু আজব আজব খাবারের মানে সমস্যা আছে, যেমন সে নুডলস খাবে না, পাস্তা খাবে না, হ্যাঁ খিচুড়ি খাবে না, এগুলো খায় না। মানুষের যেগুলো পছন্দ করে সেগুলো সে খায় না। আমার জন্য, ওর জন্য ছোটোবেলা থেকে টিফিন দেওয়া খুব প্রবলেম হয়ে যেত, কারণ ও খাবার দাবার নিয়ে এরকম করে। আমার ছেলেরও কিছু সমস্যা আছে, দেখা গেছে যে সে ফ্রুটস খেতে চায় না, চিবিয়ে খেতে হয় যে ফ্রুটসগুলো, সেগুলো সে খেতে চায় না। একটু জুস করে খাওয়া যায়, যেমন মালটা, হ্যাঁ তরমুজ, এগুলো সে জুস করে দিলে তবে খায়, কিন্তু চিবিয়ে খাবে না। মানে কী সব অদ্ভুত অদ্ভুত যে মানে করে। আমি কিন্তু মানে অনেকে বলবেন যে হয়তো আপনি ট্রাই করেন নাই তাই বাচ্চারা শিখে নাই, কিন্তু না, আমি কিন্তু অনেক ট্রাই করেছি। আমার এই ছেলে কিন্তু যখনই ওকে দিতাম দেখা যেত গলায় আটকে যেত, তো এই জন্য আর কি খাইনি। এখনও বড় হয়ে গেছে, ক্লাস 7 উঠে গেছে, তারপরেও সে এরকমই খায় না। আমি ইলেকট্রিক চুলাতে রান্নাটা বসিয়েছি, কারণ গ্যাস নেই। কোনো দিন গ্যাস থাকে, আসে, হ্যাঁ সন্ধ্যাবেলা, আবার কোনো দিন আসে না, বেশিরভাগ সময়ই আসে না। রোজার শেষের দিকে ঈদের পর গ্যাস ছিল, আমার মনে হয় ঢাকায় মানুষজনের চাপ কম থাকায় তখন গ্যাসটা ছিল। এখন আবার ঢাকা ফুল প্লেসডেটে চলে এসছে লাইফ, এই জন্য হয়তো বা গ্যাসটা আর পাচ্ছি না। তো জানি না এই গ্যাস সংকট
আদৌ কখনো দূর হবে কি না। আর সিলিন্ডারে কী তো রান্না করা যায় বলেন, একটা সিলিন্ডারে তো বড় ফ্যামিলিতে হয় না, দুটা লাগে। তো ইলেকট্রিক চুলা আর সিলিন্ডার দুটা মিলায় একটু করলে একটু মানে হয় যে সাশ্রয়ী হয়। তো এখন খিচুড়ি তো করলাম, আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভাবলাম যে চিকেনটাকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করব, তাহলে আর কি রাতের বেলাও খাওয়া যাবে। আর যেহেতু গ্যাসের সংকট, আসলে অত আইটেম আসলে করি না। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।